টিটো, ফরিদপুরের পাম্পগুলোতে এখন কি অবস্থা দেখছেন? যেহেতু কর্মবিরতি চলছে, প্রশাসন থেকে কর্মবিরতি প্রত্যাহারের কোনো রকম উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। লাবণী, আমি এই মুহূর্তে রয়েছি শহরের ফরিদপুর পেট্রোলিয়াম সার্ভিস নামের একটি পেট্রোল পাম্পে, এবং এখানে যদি আমি দেখি যে আসলে কোনো ধরনের তেল সরবরাহ করা হচ্ছে না এই পাম্প থেকে। শুধু এই পাম্প নয়, ফরিদপুরে 40টি পাম্প থেকেই তেল সরবরাহ বন্ধ রয়েছে। এবং খুলনার যে শ্রমিক নেতার উপরে হামলার কারণে দুঃখিত শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদে যে ধর্মঘট শুরু হয়েছিল, সেই ধর্মঘটের সাথে গতকাল কিন্তু ট্যাঙ্ক লরি ওনার্স অ্যাসোসিয়েশন এবং জ্বালানি তেল পরিবেশক কমিটির ফরিদপুর বিভাগীয় কমিটি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা কিন্তু সম্পূর্ণরূপে তেল সরবরাহ সমস্ত পাম্প থেকে বন্ধের ঘোষণা দেন, এবং সেই ঘোষণার অনুযায়ী কিন্তু ফরিদপুরের সকল পাম্প থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। তেল সরবরাহ বন্ধ থাকায় তেল সরবরাহ করা হচ্ছে না, কিন্তু গতকাল পর্যন্ত তারা যে তেল পেয়েছে, বিশেষ করে পরিবহন মালিকরা, সেই তেল দিয়েই তারা আজকে চলছে। আর বিশেষ করে যে পরিবহনগুলো ঢাকার সাথে যোগাযোগ বা ঢাকা থেকে আসা যাওয়া করছে, সেই পরিবহনগুলো ঢাকা থেকে আসার সময় সীমান্ত এলাকা থেকে, অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রবেশের আগেই তারা তেল নিয়ে আসছে, যে কারণে এখন পর্যন্ত যে সেবা, সেই সেবা কিন্তু সেবার কোনো ব্যত্যয় ঘটেনি। তবে এই অবস্থা চলতে থাকলে আসলে পরবর্তীতে সমস্যা সৃষ্টি হবে, এমনটি বলছেন এখানকার শ্রমিকরা। একই সাথে ফরিদপুর জেলায় কিন্তু পুরো দমে একটা বড় আবাদ চলছে। সেই বড় আবাদে প্রচুর পরিমাণে ডিজেলের প্রয়োজন হয়ে থাকে। তো সেই 24,180 হেক্টর জমি চাষাবাদের প্রয়োজনে প্রতিদিন যে পরিমাণ তেল প্রয়োজন, সেই তেল সরবরাহ কিন্তু এখন তারা করতে পারছে না, যে কারণে তারা ভোগান্তিতে পড়ছে। এবং এই অবস্থা আসলে সংকটটা আরো সৃষ্টি হবে যদি কিনা এই ধর্মঘট অব্যাহত থাকে। লাবণী। টিটো, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে তৃতীয় দিনের মতো ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতি চলছে 16টি জেলায়। এই ব্যাপারে বিস্তারিত তথ্য ফরিদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।